নামাজ পড়তে পারবো না। কই আচ্ছা ঠিক আছে, নামাজ যদি তুমি না পড়তে পারো, আর যা বলবো সব তুমি মানবা কিনা? কই আমি যা বলবেন সব মানবো, কিন্তু নামাজ পড়তে পারবো না। কই সত্যি তুমি বলছো? যা বলবো সব মানবা তো? কই জি হুজুর মানবো, কিন্তু নামাজ পড়তে পারবো না। কই নামাজ না পড়লা, আমার একটা দাবি হলো তুমি নামাজের আগে ওযু করবা। জুরে বলেন পীরে কি করে দিছে? পীরে কি বলে দিছে বলেন? নামাজের আগে ওযু করতে হবে। এখন তো এটা মানবো, এটা ব্যাপার হলো খালি নামাজই পড়বো না, কিন্তু নামাজের আগে ওযু করলে আমার কি হবো, কি সমস্যা হবো? এখন বাড়িতে আসছে, আসার পরে যখন দোকানের কাছে বসে থাকে, আযান যখন শুনে তখনই যায় ওযু করে। এবার মসজিদের পাশে থাকলে আযান যখন শুনে তখনই ওযু করে, যখনই আযান শুনে তখনই ওযু করে। মসজিদের ধারে কাছে যখন যাই, আযান যখন পড়ে মুখটা ওযু করে বাড়ির দিকে যাই, আর মুসল্লিরা বলে ওই ভাই করিম ভাই রহিম ভাই আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন। কই না না, আমি নামাজ পড়বো না, আমি নামাজের কন্ট্রাক্ট করি নাই, আমি নামাজের কন্ট্রাক্ট করি নাই, আমি কন্ট্রাক্ট করছি ওযুর। জোরে বলেন ঠিক কি না? আমি কন্ট্রাক্ট করছি ওযুর, আমি ওযু করি, আমি নামাজ পড়ি না। এইভাবে কয়েকদিন যখন আযান শোনার পর ওযু করে একদিন বাড়িতে গেছে, ওই টাইমে আযান হয়ে গেছে। বিবি বলতেছে যে স্বামী মনে হয় জীবনে কোনোদিন নামাজ একটাও পড়ে নাই, আজকে যেহেতু ওযু করতেছে নামাজ মনে হয় পড়বো। বিবি বাড়ি যায় নামাজ বিছাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামীরে বলতেছে প্রাণের স্বামী গো, আপনি ওযু করছেন, আসেন নামাজ পড়েন। তখন বলতেছে না 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 না, আমি নামাজের কন্ট্রাক্ট করি নাই, আমি ওযুর কন্ট্রাক্ট করছি। এবার বিবি কই স্বামী গো, আপনারা আমি অনেক ভালোবাসি, আপনার অনেক আদর করি, ওযুই যেহেতু করছেন নামাজটা পড়ে নেন। এবার স্ত্রীর কথায় স্বামী বলে গেছে। সূরা বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে স্বামী তখন নামাজে দাঁড়ায় গেছে, এখন আর নামাজ ছাড়ে না, পীরের দরবারে গেছে। বিশ্বাস কই পীরের খবর জানি হয়ে গেছে। ওই হুজুর আপনি তো নামাজের কথা বলে, আমি তো নামাজের কন্ট্রাক্ট আপনার সাথে করে যাই নাই, আমি তো ওযুর কন্ট্রাক্ট করে গেছি, কিন্তু আমার বিবি এমন ভাবে আমার ধরছে, এখন আমি নামাজও পড়ি, নামাজও ছাড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমি তোর ওযু করার কথাটা কই দিছি, কারণ ওযু করলে তোর নামাজের প্রতি মহব্বত হবে, আর ওযু যদি না থাকে নামাজের প্রতি মহব্বতই হবে না। আপনারাও সবসময় ওযু করেন, দেখবেন জোহরের নামাজের পরে আসর পড়তে মন চাবো, আসরের পরে মাগরিব পড়তে মন চাবো, মাগরিবের পরে ইশা পড়তে মন চাবো। আমি যারা নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত, তাদেরকে বলতে চাই ওযুটা ঠিকমতো করেন বালা, দেখবেন বাড়িতে নামাজ পড়তে মন চাবো, মসজিদে আসতে মন চাবো। নামাজ কবুল হওয়া, নামাজ